হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। দেখো আমি চা বসিয়েছি, চা অলরেডি হয়ে ফুটেও এসেছে। আর একটু লিকার বেশি করেই খাই আমি, একবার ভালোভাবে খেলে আর দরকার লাগে না। আর এমনিতেও একার জন্য চা করতে খুব আলস্যও লাগে, সেই আরও বেশি ঝামেলা। তা চাটা বসিয়েছি, এবার ফুটেও গেছে। আর মনে ছিল না, বসিয়ে আমি একটু ওই ঘরে গেছিলাম, এসে দেখছি চা ফুটছে। তা হয়ে গেছে, এবার খেয়ে নিয়ে এবার ভাবছি কি আজকে রান্না নেই, রান্না করব না। মানে কি করব সেটা, আর এমনি বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না। কেননা সারাদিন বৃষ্টি কমবে কি না বুঝতে পারছি না। সারা রাত ভোর তো বৃষ্টি, বেশ ভালোভাবেই বৃষ্টি হয়েছে। তা সেই জন্যে চিড়েগুলো আজকে আমি ভেজে নিচ্ছি। আর এটা থাকলে কি হয়, সকালে কি বিকেলে মানে যে কোনো নাস্তার জন্যে তো খুবই ভালো লাগে, একটু মুখরোচক খাওয়ার জন্যে। আর এটা আমি একবারে ভেজে রেখে দিয়ে এবার যখন মানে চা দিয়ে হোক বা এমনি শুধুও হোক, মুখরোচক হোক হিসেবে খাওয়া হয়ে যায়। আর এই তেলটাও আমি কখনোই ফেলবো না, আর ফেলবও না। কেন কি না, এটা দিয়ে আমি আবার বাকি সব রান্না করতে থাকবো। তো এখন তেলটা ঠান্ডা হোক, আমি গুছিয়ে রেখে দেবো আবার বোতলেই। তো এখন এই চিড়েটা আমি বেড়ে নিয়ে যাচ্ছি, আমি খাবো। যে কোনো কিছু একটু টেস্ট করে না দেখলে কেউ নেই, এখন আমাকেই টেস্ট করে দেখতে হবে। আর এইভাবে ভাজলে না খুব ভালো হয়, সুন্দর হয়। কেন কি না, নাহলে কি হয়, একদম ছান্তা দিয়ে তুলতে গেলে সেই কিছু অন্তত একটা দুটো তো থাকে, সেগুলো আবার পুড়ে যায়। আর এরকম করে ভাজলে একদম পুড়বেও না, আর একদম মানে কি বলবো, খুব ভালোভাবে ভাজা হয়ে যায় আর একদম মচমচে হয়ে যায়। যেমনি আমরা বিয়েবাড়িতে বাদাম, চিড়ে, আলু চিপসের মতন যেরকম ভাজা খাই, ঠিক সেরকমভাবেই একদম হয়েছে। আর বাড়ির তৈরি আর নিজের হাতে তৈরি আর কেনা তো তফাৎ তো থাকবেই না। তা তোমরাও এরকম করে ভাজবে, দেখবে খুবই ভালো লাগবে। খাটনিও কম, আর ঝামেলাও নেই, আর নোংরাও মানে চিড়ে ভাজা তোলার পরে যে চারিদিকে একটু পড়ে টরে যায়, নোংরাও হয়, সেই সব এরও বালাই নেই। মানে এত সুবিধা হয়। আমি আজকে চিন্তা করলাম যে দেখা যাক এইভাবে করে কেমন হয়। তো আমি এই রকম করেই ভাজতে শুরু করলাম। তা দেখছি যে না, অল্প অল্প দিতে হবে, একবারে ভর্তি করে দিতে গেলে তেলও প্রচুর পরিমাণে লাগবে। তা আমি অল্প অল্প করেই দিয়ে এগুলো ভেজে নিয়ে এবার প্রথমে অল্প একটুখানি ভেজেছিলাম, আমি চা দিয়ে খেয়ে নিয়েছি। আর এখন বাকিটা পুরো ভেজে এবার রেখে দেবো গুছিয়ে কৌটোর মধ্যে তুলে। এবার সে যখন যার খেতে ইচ্ছা করবে তখন সে খাওয়া হয়ে যাবে। আর কোনো সময় রুটি না হলেও এটা একটু এক বাটি খেয়ে, চা দিয়ে খেয়ে আমি কাজেও বেরিয়ে যেতে পারি, খুব সুবিধা হয় থাকলে। তো আর বিস্কুটের থেকে চা দিয়ে বিস্কুটটা খাওয়াও ঠিক না, উচিত না। ওতে শরীরে অনেক সময় গ্যাস অম্বলও হয়ে যায়। আর এটা কিন্তু এমনি শুধুও খেতে, আর বাড়িতে যেহেতু মানে টাটকা তেলেও ভাজা, ওই জন্য কোনো অসুবিধাও নেই। আর এবার আমি বাদামটাও দেখো এইভাবেই ভেজে নিচ্ছি, সবগুলোই চিড়ে বাদাম সব আমি এইভাবেই মানে এই ঝাঁঝরিটার সাহায্যেই ভেজে নিয়েছি। কেন কি না, কড়াইতে দিয়ে করতে গেলে ওটা মানে কিছু তুলতে একসঙ্গে তো সব তোলা যায় না, তুলতেও অসুবিধা। আর বড় ঝাঁঝরিটা এখন ঠাকুরের বাসনের সঙ্গে বোচকার মধ্যে ওপরে তোলা রয়েছে, সেটা নামানোও সম্ভব না। এটা সামনে রয়েছে বলে এটা দিয়ে এখন মাথায় বুদ্ধি আসলো যে এইভাবে করে দেখি, তো নিশ্চয়ই হবে, ভালোই হবে। তো যাই হোক, ভালোভাবে হয়েই গেল। তো আজকে ভিডিও আর বাড়াচ্ছি না। রান্নাবাড়ি নেই তো কোনো কাজ, ঠাকুর পুজো দেওয়া, ঘর ঝাড় দেওয়া, মোছা, সেগুলো তো রোজের যা কাজ থাকে সেগুলো অলরেডি হয়েই গেছে। আর মানে আশা করি তোমাদের এই যে চিড়ে যে ভাজলাম সেটা তোমাদের এই পদ্ধতিতে ভালোই লেগেছে। তো তোমরাও এইভাবে করবে, দেখবে ভালোই লাগবে, খাটনিও কম হবে, বেশ সুন্দর মচমচেওভাবে করা যাবে। আর যে কোনো জিনিস, ছোটো দানাওয়ালা জিনিসগুলো এইভাবে যদি ভাজতে, ছোলা, মটর, বাদাম যাই ভাজো না কেন, এইভাবে যদি ভাজো তা দেখবে সত্যি খুব ভালো লাগবে, ভালো হবে। তা এখন আমি চা দিয়ে চিড়ে ভাজা দিয়ে খেয়ে এবার রেডি হয়ে আমি পার্লারে বেরিয়ে যাব। এখন বৃষ্টিটা একটু কমেছে, এবার আশা করি বেরোতে পারবো। আর আমার তো এদিকে পুজো আজা সবই দেওয়া হয়ে গেছে। আর রান্না না থাকলে কোনো কাজই যেন থাকে না, অনেক মানে কি বলবো, রান্নাটা হচ্ছে বিশাল ঝামেলার কাজ। আজকে এখানের মতন শেষ করছি, আবার দেখা হবে আগামী ভিডিওতে।